একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি। বলেছিলাম যে সংবাদ এটা নবী থেকে আসা, কারণ নবী মানে সংবাদ বাহক। যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন। কি আমি দলিল দিয়েছিলাম সূরা কলমের 4 নম্বর আয়াত দিয়ে, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, অবশ্যই আপনার জন্য হে নবী, আবার বলছেন অবশ্যই, লাআজরান পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখেছি, গায়রা মামনুন শেষ হয়ে যাবে না, পুরস্কার নিরবিচ্ছিন্ন চলতে থাকবে। কেন এই পুরস্কার দিলাম জানেন? কারণ আপনি এই যে সংবাদ আমি যেটা আপনাকে দেই, এই সত্য সংবাদগুলো আমার বান্দা বান্দীদের কাছে পৌঁছাতে গেলে যে কষ্ট পান, সত্য কথা তুলে ধরতে গেলে যে কষ্ট আসে, আঘাত আসে, যে জুলুম নির্যাতনের স্টিম রোলার আপনার দিকে আসতে থাকে, এগুলো মোকাবেলা করেও আপনি যে সত্য সংবাদ পৌঁছিয়ে দেন, এই কারণে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবী যদি সত্যের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারে, এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত, যারা এই দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে নেতা গ্রহণ করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গ্রহণ করবে না? বলেন না কেন? কেউ যদি স্বামী হতে চায় আদর্শ স্বামী, সে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হবে। কথা বলা লাগবে। কেউ যদি নানা হতে চায় তাহলে আদর্শ নানা হতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কথা বলেন। কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায় তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। এইটা বলতে বলতে আমার মাত্র 6 মিনিট সময় ছিল, পুরাটা গোছাতে পারি নাই। আমি একবারেই বলেছিলাম যারা সাংবাদিক, সংবাদ বাহক, আপনাদেরও আদর্শ যেন হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা সাংবাদিকতা করেন, এটা কিন্তু মহান পেশা বলে আমরা ধরি অনেকে, যে মহান পেশায় আছে। আপনারা মহান পেশায় তখন থাকবেন যখন সত্যকে সত্য বলে তুলে ধরবেন আর মিথ্যাকে মিথ্যা বলে জানিয়ে দেবেন, তখন ওই পেশাটা মহান হবে। কিন্তু সাংবাদিকরা হয়তো অনেকে এখন ওই পথে নেই, তারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে একটা সংবাদ ছড়িয়ে দেয়, আর এটা সব চাইতে বেশি হয় বাংলাদেশে।